জীবনের প্রথমবার ১ ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ করে বাসায় ফিরেছি। কিনেছি কিন্তু কম নয়। তারপরেও আমার মেয়ের কারণে ছোট বাচ্চা বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আমি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো সকালবেলা বের হয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। তো গাড়ি রিজার্ভ করে আমরা আজকে যাচ্ছি রাজশাহীতে একটু কেনাকাটা করার জন্য। রাজশাহীতে এসে দেখছি রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম। রিক্সা থেকে নেমেই চলে গেলাম বেবি শপে আমার মেয়ের ড্রেস কেনার জন্য। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন মার্কেটে ওরকম ভিড় ছিল না। তারপরে বেবি শপের ড্রেসগুলো অনেক সুন্দর হয়, এই জন্য গেলাম। আর মেয়েকে নিয়ে নিরিবিলি পরিবেশ ছাড়া একদমই ড্রেস কেনা যাবে না, তাই চলে এলাম বেবি শপে। অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে। ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর, ছেলে বাবুর মেয়ে বাবুর খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। দাম একটু বেশি হলেও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে। আর এই গরমে যে পরিমাণ গরম পড়েছে, সুতি ছাড়া একদমই ছোট বাচ্চাদের কিছুই পরানো যাবে না। শিশুদের জন্য সবসময় আরামদায়ক জিনিস কিনতে হবে। একটা একটা করে আমি দেখছিলাম কোন জিনিসটা নেওয়া যায়, তবে ভালোই লাগছিল। অনেকগুলো ফ্রক ছিল, সব ধরনের ড্রেসগুলো ছিল, তবে প্রাইস একটু বেশি ছিল। তারপরে অনেক সুন্দর সুন্দর ড্রেস। 3টা ড্রেস নিয়ে চলে আসলাম। এখানে গিয়েও আমার মেয়ে এক জায়গায় বসে নেই, দেখুন কত দৌড়াদৌড়ি শুরু করেছে। কি একটা অবস্থা, মানে সে যেখানেই যাবে সেখানে দৌড়াদৌড়ি করবে, সেখানেও সে থাকতে চাচ্ছে না, বাইরে বের হয়ে আসবে, দরজা খোলার জন্য চেষ্টা করছে। এত পরিমাণ অস্থির আমার মেয়ে, সেখানে গিয়েও দৌড় দিচ্ছে। কি একটা অবস্থা। তো বেশি দেরি না করে, বেশি পছন্দও না করে, যেটা ভালো লেগেছে একটু সেটাই নিয়ে চলে এসেছি। এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে কেনাকাটাটা আজকে। এই গরমে বড়দের জন্য সুতি ছাড়া একদমই চলবে না, কারণ অন্য কোনো জিনিস পরে একবারে কমফোর্টেবল ফিল হবে না। এই জন্য আমি একটা সুতি নিয়েছি আর একটা সিল্কের ভিতরে নিয়েছি। রেডিমেড 3 পিস নিয়েছি, কারণ বাসায় এসে আবার ঝামেলা করা যাবে না। কারণ দর্জিকে আবার দিতে হয় 2টা 3 পিস, যদি বানাতে দিই তাহলে আবার 2টা 500 500 করে 1000 টাকা দিতে হবে। এজন্য আমি আর পছন্দও হয় না, একদমই পছন্দ হয় না। আর এই 3 পিসটা আমার অনেক ভালো লেগেছে সিল্কের মধ্যে, তো এই 3 পিসটাই আমি নিয়ে নিয়েছি। দর্জিদের তো ঈদ লাগলে তাদের ভাবটা একটু বেড়ে যায়, মনে হয় অফিসার হয়ে গেছে। তো যাই হোক, কেনাকাটা হয়েই গেছে প্রায়। তারপর চলে গেলাম কসমেটিক্সের দোকানে। তো কসমেটিক্সের দোকানে কিছু জিনিস কিনতে হবে। তো আমার মেয়ের জন্য জনসনের একটা শ্যাম্পু নিয়েছি, তারপরে ক্রিম, আমার ফেস ওয়াশ, সব কিছু এখান থেকে নিয়েছি। রোজার ঈদের মধ্যে অনেক ভিড় ছিল, আর একদমই ভিড় নেই এখন। আর আমরা অনেক সকালে গিয়েছি মার্কেট খোলার পরপরই, এজন্য হয়তো আরও ভিড় নেই। আর এদিকে ডলের সাথে আমার মেয়ে কী করছে দেখুন, ডলকেও যে মেরে দিচ্ছে, কি একটা অবস্থা। ডলের সাথে গিয়ে গল্প করছে, কাকা কাকা করে ডাকছে। তার সাথে একজন করে থাকতেই হচ্ছে, না হলে এমন দৌড় দিচ্ছে। ওর বাবা ছিল, আর এতক্ষণ আমি আছি, কারণ ওর বাবা ওর বাবার জন্য ড্রেস নিচ্ছিল। আমার মেয়ের দৌড়ানি দেখে দোকানদাররা সব হাসছিল যে কি একটা অবস্থা, আপু কিভাবে মানুষ করে নাকি। যারাই দেখে তারা এই কথাটা বলে। তো যাই হোক, অবশেষে একটা হোটেলে চলে এসেছি। এত পরিমাণ গরম ছিল, দেখুন আপনাদের ভাইয়ার কি অবস্থা। তো হোটেলে এসে গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে ভর্তা আর ভাজির জন্য অর্ডার করেছি। তো চলে এসেছে, তো গরুর মাংস, হাঁসের মাংস, ভাজি, তারপরে কচু শাক ভর্তা। আর ওইদিকে কিসের ভর্তা ছিল আমি জানি না ওইগুলা। বাজার করতে করতে প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে, তো খেয়ে দিয়ে যাই ভাবলাম, অনেক দেরিও হয়ে গেছে। তাই গাড়িকে আসতে বললাম, তো গাড়ি চলে আসলো। আমাদের পরিচিত ভাইয়াটা আসার সময় একদম আমার মেয়ে এত ঘেমে গিয়েছিল আর একদম ঘুমিয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।